মধ্যপ্রাচ্যের যুদ্ধের লেলিহা শিখা প্রকট আকার ধারণ করেছে। ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত অঞ্চল ইস্পাহান প্রদেশে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। ফার্স্ট নিউজ এজেন্সি দেওয়া তথ্য মতে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলা ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব। সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছেন, ইস্পাহান প্রদেশের গভর্নরের কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা আকবর আলিহি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, হামলাগুলো সরাসরি ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে। ইস্পাহান জুড়ে ব্যাপক গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। যদিও নিরাপত্তা কর্মকর্তা সালেহি নির্দিষ্ট করে কোন গাড়িতে হামলা করা হয়েছে সেটা বলেনি। তিনি স্বীকার করেছেন যে স্থাপনাগুলো ক্ষয়ক্ষতি হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং কোনো হতাহত হয়েছে কিনা তা নিয়ে এখনও তিনি ধোঁয়াশার ভিতরেই আছেন বা মুখ খোলেনি। আপনারা জানেন, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছে ইস্পাহানে। ইস্পাহান হচ্ছে যে ইরানের সবচেয়ে প্রাণকেন্দ্র, আর ওইখানেই আছে যে ইস্পাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। ওইখানেই বাংকার ব্লাস্টারের 2000 পাউন্ডের বোমা বর্ষণ করেছে। এখন প্রশ্ন হলো, কেন এই প্রদেশটির বারবার হামলার শিকার হচ্ছে? উত্তরটি লুকিয়ে আছে এর ভৌগোলিক এবং সামরিক গুরুত্বের মাঝে। ইস্পাহান প্রদেশকে বলা হয় ইরানের প্রতিরক্ষা শিল্পের হৃৎপিণ্ড। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাতাস পারমাণবিক কেন্দ্র এই প্রদেশেই অবস্থিত। এখানে রয়েছে ইরানের প্রধান কয়েকটি বিমান ঘাঁটি, যার মাধ্যমে রয়েছে বন্দর বিমান ঘাঁটি, বিখ্যাত 8ম শেয়ারি বিমান ঘাঁটি এবং 4র্থ বিমান বাহিনী ঘাঁটি। ইরানের আধুনিক মিসাইল এবং ড্রোন তৈরির প্রধান কেন্দ্রগুলো এই ইস্পাহানেই অবস্থিত। বিশেষজ্ঞদের মতে এই সামরিক অবকাঠামোগুলো ধ্বংস করতেই মার্কিন ও ইসরায়েলি বাহিনী এই প্রদেশটিকে বেছে নিয়েছে। এই হামলা সরাসরি সম্প্রচারের পর থেকে আন্তর্জাতিক মহলেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এর আগে থেকে ইরান ও ইসরায়েলের মাধ্যমে চরম উত্তেজনা বিরাজ করছিল। ইস্পাহানের মতো স্পর্শকাতর জায়গায় হামলার অর্থ হলো ইরানকে সরাসরি আরেক ধাপ যুদ্ধে উস্কানি দেয়া। ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক পাল্টা হামলার ঘোষণা দেওয়া হয়নি, তবে দেশটির সামরিক বিশেষজ্ঞরা বলছেন তেহরান এই হামলার জবাব দিতে খুব বেশি একটা দেরি করবে না। বিশেষ করে যদি পারমাণবিক স্থাপনার আশপাশে কোনো বড় ক্ষতি হয়ে থাকে, তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইস্পাহানের পরিস্থিতি এখনো থমথমে রয়েছে। মার্কিন ও ইসরায়েলি এই হামলার মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। আমরা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছি। পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানাবো। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।